কবিতাপুর রান্নাঘর থেকে আজকে একটি রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হচ্ছে, আমরা যে শাপলা ফুল দেখলে অনেক পছন্দ করি, এই শাপলা দিয়ে আজ আমি ডিম দিয়ে শাপলাটা ভাজি করব। কিভাবে শাপলা ভাজি করতে হয় ডিম দিয়ে ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, সবসময় চোখ রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটা। তাহলে প্রতি ভিডিওটা আপনারা দেখতে পাবেন, প্রতিটা রেসিপি। এখন আমি শাপলাগুলো কেটে নিচ্ছি এইভাবে। শাপলাগুলোকে আমি এভাবে ছিলে নিচ্ছি, তারপরে এভাবে কেটে নিব। ভাজি করব যেহেতু, এই যে এভাবে কেটে নিব। এটাকে আমি ডিম দিয়ে আজকে ভাজি করব। আমরা এই যে শাপলাটা এভাবে ছিলে নিচ্ছি, উপরে খোসাটা ফেলে নিচ্ছি, তারপর এটা এভাবে কেটে নিচ্ছি। এটা আপনারা চিংড়ি মাছ দিয়ে সুন্দর চচ্চড়ি করতে পারেন বা গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করতে পারেন। আমি আজ ডিম দিয়ে চচ্চড়ি করব। ডিম দিয়ে আমার খুবই ভালো লাগে তাই। আর এই চ্যানেলে এই রেসিপিটা যদি ভালো লাগে, শাপলা রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের আরেকটা চ্যানেল আছে, আমরা হচ্ছি ফুলটা কিন্তু ফেলে দিব। আমি এভাবে নিচ্ছি। এটা কিন্তু তরকারি রান্না করলে আরো বড়, গুঁড়া মাছ দিয়ে এত বড় করে নিতে হবে, আর ডিম দিয়ে এত ছোট ছোট। খোসাটা সুন্দর করে উঠে আসে। ছোট সময় ফুল দিয়ে কত খেলা করতাম, কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। কে কে ফুল দিয়ে খেলা করতেন ছোট সময়? এই যে এটার ভিতরের এই কলিটা খেতাম ছোট সময়, এটা খেতাম, কি ভালো লাগতো। এই যে এটা খেতাম ছোট সময়, আর এটা অনেক বড় হতো। আর এটা দিয়ে বাঁশি বাজাতাম, এখন বাঁশিটা ভুলে গেছি। শাপলা ভাজিটা খুব পছন্দ করে। শাপলাটা ভাজি করা সাথে যা দিব আজ দেখাই দিব। শাপলাটা কিন্তু আমরা আবার ছোট সময় কি করতাম, এই কাঁচা শাপলাটাই ভাজা শুকনো মরিচ দিয়ে, লবণ দিয়ে, তেঁতুল দিয়ে এটাকে কচলে, এই ছোট ছোট করে কেটে কচলে এটাকে ভর্তা করে খাইতাম। এটা ছোটোকালে, এখন এটা খাওয়া হয় না। আর ছোটোকালে তো অনেক কিছুই করতাম, সেগুলো মিস করি। এখন বড় হয়ে গেছি, এখনও সেগুলো করা হয় না। ছোটোবেলার চড়ুইপাতি খেলা খুব মিস করি। এখন আমি এগুলো সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলো একসাথে কেটে ফেলবো, তাহলে আমার কাজটা খুব দ্রুত হয়ে যায়। এই যে এত বড় করে নেব, দেখতে কি সুন্দর লাগছে। এই যে ওয়াও, দেখতে ডিজাইনটা কি সুন্দর। এটা দিয়ে কত ভালো লাগছে না দেখতে বন্ধুরা? শাপলা তো কার ভালো না লাগে।
বসাবো, সবাই থাকে। এখন আমি শাপলাগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, তারপর পানিটা ছেঁকে নেব, না হয় পানি থেকে শাপলা থেকে আবারও পানি উঠতে থাকে, আর পানি দিব না রান্নার সময়, কারণ শাপলা কিন্তু পানিতে থাকে আর এটা চুপচুপ পানি খেতে থাকে। আমি এখন এটা একটা চালনিতে নিয়ে নিছি, এটা ছেঁকে তারপর পানিটা ঝরায় নেব। শাপলাটা কিন্তু আমি সিদ্ধ দিব না, পানিটা আমি ঝরায় নিব। পানিটা তো ভিতরে কিন্তু একদম খালি, ভিতরে কিন্তু পানি যা, হ্যাঁ এটা পানিটা ঝরায় নিব। ব্যাস হয়ে গেল, দুইটা ধোয়া দিয়েছি। এখন আমি শাপলাটা রান্না করার জন্য একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমরা তেল কম খাই, তাই তেলটা কমই দিয়েছি। এখন আমি দিয়ে দিব রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এখন আমি দিয়ে দিব কুচি করে রাখা আলু। একটা আলু দিয়েছি, আলুটা দিলে একদমই শাপলাটা খালি খালি লাগবে না, সেই জন্য একটু আঠালো হবে। এটাকে ভাজা ভাজা করব। তারপর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, তারপর ধনিয়া গুঁড়া পরিমাণ মতো, আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা শুকাবে আর আলুটা সিদ্ধ হবে, তারপর আমি শাপলাটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা দেখে দিবেন, কারণ শাপলা কিন্তু একদম মিশে যাবে, না হয় লবণটা বেশি হয়ে যাবে। পরিমাণ মতো সব কিছু দিতে হবে। দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া, একটু ঢেকে দিলাম 2 মিনিট। 2 মিনিট হয়ে গেল, আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব শাপলাটা।
ডিমটা কিন্তু আমি একদম পরে দিব। হ্যাঁ, এখন আমি এটাকে একটু নেড়ে ছেড়ে ঢেকে দিব। এখন আমি এটা 5 মিনিট পর গরম। এখন 5 মিনিট হয়ে গেল। এখন আমি দিয়ে দিব কাঁচা মরিচ, কুচি করে কেটে রেখেছিলাম কাঁচা মরিচ। আরো আগে দিলে বেশি ঝাল বের হয়ে যায়, তাই আমি পরে দিলাম। এটাতে আর পানি কিচ্ছু দিব না আমি। হ্যাঁ, শুধু ডিমটা দিব আর একটু সিদ্ধ হওয়ার পরে ডিমটা দিয়ে। খুব সহজ। হ্যাঁ, শাপলা রান্না করা খুব সহজ, খুব ইজি ব্যাপার। গুঁড়া মাছ দিয়ে এরকম চচ্চড়ি, ডিমের জায়গায় গুঁড়া মাছ দিতে পারেন, চিংড়ি মাছ দিতে পারেন। হ্যাঁ, আপনারা যে যেভাবে খেতে পারেন সেভাবেই খাবেন। এটা দিয়ে কিন্তু এই ফ্রাই প্যানে লাড়াচাড়া করা যায় না, বাট আমি খুব সতর্কভাবে লাড়াচাড়া করছি, কারণ আমার কাঠের এটা ভেঙে গেছে। তাই পানিটা শুকাইলে আমি ডিমটা দিয়ে দিব। হয়ে গেছে আমার শাপলা ভাজি, খুব সুন্দরভাবে পরিবেশন করেছি। এখন আমরা গরম গরম ভাত দিয়ে এটা খাবো, কত টেস্টি লাগবে। আপনারাও বাসায় এভাবে রান্না করে খাবেন। আর বাসায় নিজের হাতের রান্নাটার মজাই আলাদা, নিজেরা ট্রাই করবেন। ভাবতে পারেন শাপলায় এত সুন্দর করে ভাজি করে খেতে মানে খাওয়া যায়। এটার ভিতরে কুচি কুচি করে একটি আলু দিয়েছি, যে একটু আলাদা টেস্ট লাগে। বাসায় আপনারা এভাবে রান্না করে খাবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলের পাশেই থাকুন। সবাইকে বাই বাই। কবিতা আবার রান্নাঘর থেকে আবারও আসবো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। ওকে, বাই বাই।